কালিয়াকৈরে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ ও গাড়িতে আগুন। গাজীপুর কালিয়াকৈর থেকে মজনু আহমেদ জীবনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। যদি একটু কঠোর হতেন, সচেতন হতেন, তাহলে কিন্তু আজকের এই বিষয়টা ঘটতো না। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত শ্রমিকের নাম শিরিন, তিনি স্টার্লিং ডিজাইনস কারখানায় কর্মরত ছিলেন। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে আসা একটি মালবাহী ট্রাক শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে শিরিন মারা যায়। আহত ৩ শ্রমিককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। শুধু এই স্টার্লিং এবং ইসেই কিন্তু সমাধান না, কাজে আমরা এমন একটি জায়গার মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবারের বিরতির পর শ্রমিকেরা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় জয়দেবপুর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। দুর্ঘটনার পরপরই শ্রমিকদের ক্ষোভ চরমে ওঠে। বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটি আটক করেন এবং গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর ফলে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শ্রমিকদের শান্ত করা সম্ভব হয়নি। পরে মৌচাক সেনানিবাস ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা বিক্ষোভের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। যদি একটু কঠোর হতেন, সচেতন হতেন, তাহলে কিন্তু আজকের এই বিষয়টা ঘটতো না। কারণ এটা হাইওয়ে, এটা আপনাকে বুঝতে হবে। হাইওয়ের বিষয়টা আপনার যদি হয়তো আপনাদের 5 মিনিট আগে বের হতে হবে, এটাও আপনাদের বুঝতে হবে। এই ফ্যাক্টরির ম্যানেজ সম্ভব না, সম্ভব হলে এটা পাস করতে হবে। আপনাদের এটা বুঝতে হবে যেন 2 মাসের মধ্যে যদি কালকে এটা সার্ভে করে দেখে যান। হ্যালো, শুধু এই স্টার্লিং এবং ইসেই কিন্তু সমাধান না, কাজে আমরা এমন একটি জায়গার মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে। গাজীপুর রিজিয়নের নাওরোজ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার পর শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে এবং মহাসড়ক অবরোধ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার পর পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং শ্রমিকেরা দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। যদি একটু কঠোর হতেন, সচেতন হতেন, তাহলে কিন্তু আজকের এই বিষয়টা ঘটতো না।